আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। যারা যারা আজকে ক্লাসে করবেন, যারা যারা ক্লাস করবেন তারা শেষের দিকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, স্যার আজকে কি করাবেন। অনুপাত সমানুপাত দেখতে পাচ্ছেন, অনুপাত ও সমানুপাতের এটা তৃতীয় ক্লাস হবে আজকে। এর আগে দুইটা ক্লাস করছি কিন্তু ক্লাস দুটো খুব ভালো ছিল না, শীট গুলো ভালো ছিল না। আজকে শীট নিয়ে আসছি ক্লিয়ার করে, বাট শীটের প্রিন্টটা ক্লিয়ার হয়েছে না, এই জন্য একটু বোঝা যাচ্ছে না। ইনশাল্লাহ সামনের দিন আরো ভালো শীট পাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ শামীম খান। তো আমি প্রিলির জন্য যে অংশটুকু দরকার, আমি কিন্তু দেখেন আপনাদের এই ভিডিওতে যে ডিসক্রিপশন দিছি, এটা হচ্ছে প্রিলির অংশ। অর্থাৎ আমি বেসিক আপনার হচ্ছে লিখিত পরীক্ষার কোনো জিনিস করাবো না, জাস্ট প্রিলি। এক কথায় প্রাথমিক এবং তারপর হচ্ছে আপনার প্রাইমারি স্কুল, মাধ্যমিক শিক্ষক 11 থেকে 20 গ্রেড ছাড়া অন্যান্য যত চাকরি আছে, একটা বিসিএস সহ সকল প্রিলির যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো আমি করাবো একটার পর একটা। আশা করি বুঝতে পারছেন। শুরু করে দেই। এখানে বলছে যে আসেন অঙ্ক যখন করাবো, আমি কিন্তু প্রতিটা অঙ্ক করাবো। এই করানোর সময় দেখবেন আপনারা বাকিগুলো সব বুঝতে পারবেন। আশা করি না বুঝতে থাকলে তো কমেন্ট করবেন, আমি বুঝাই দেবো। ওকে, প্রথম প্রশ্ন বলছে যে ক খ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক খ এর মূলধনের অনুপাত 3:4:8 হয়, তবে ক কত লভ্যাংশ পাবে। লভ্যাংশ মানে লাভের কত টাকা পাবে। তো একবার শর্টকাটে যদি আমরা করতে যাই, তাহলে শর্টকাটটা আপনি পরে করতেছি, আগে বেসিকটা দেখা দিচ্ছি। এখানে অনুপাতগুলো যোগ করবেন। প্রথমে অনুপাতগুলো যোগ হচ্ছে 3 যোগ 4 যোগ 8, মোট কত হচ্ছে 4 3 7 8 15। তাহলে ক এর অংশ কত হবে। এই ক এর অংশ আমরা এখানে লিখি অনুপাতগুলো যোগফল, অর্থাৎ অনুপাতের যোগফল। অনুপাত গুলোর যোগফল। যোগফল হচ্ছে আমাদের 3 যোগ 4 যোগ 8 সমান হচ্ছে 15। তাহলে ক এর লভ্যাংশ, ক এর লভ্যাংশ ক কতটুকু লাভ পাবে। এইটা হবে যে মোট কত টাকা লাভ হয়েছে। মোট হচ্ছে 1200 টাকা লাভ। এই 1200 এর এই যোগফল যেটা পাইছেন সেটাকে দিবেন হচ্ছে নিচে, আর ক এর অংশ, ক এর অনুপাত কোনটা, এটা হচ্ছে প্রথমে একটা ক, তারপর একটা ক, তারপর একটা গ। এই ক এর অংশটা দিবেন উপরে। তাহলে কত হচ্ছে দেখেন, এই 15 দ্বারা 1200 কাটাকাটি করেন, 8 80 হবে। 80 সঙ্গে 3 গুণ করেন, 240। এই 240 টাকা হচ্ছে ক এর উত্তর। তো ক এর উত্তর 240 টাকা কোনটা, ক নাম্বার উত্তরটা রাইট। তাহলে ক নাম্বার উত্তরটা সঠিক। চলে যাই, পরের অঙ্কটা কি বলছে দেখেন, যে 60 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নলকে, দৈর্ঘ্য বিশিষ্ট, ব্যাসার্ধ নয়, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3:7:10 অর্থাৎ 3:7:10 অনুপাতে টুকরো করা হয়েছে। ছোট টুকরো কত মিটার। ছোট টুকরো, ছোট কোনটা, এটা 3 না। তাহলে যোগফল কত, অনুপাতের যোগফল। অনুপাত গুলোর যোগফল, যোগফল কত হবে। অনুপাত গুলোর যোগফল হচ্ছে আমাদের 3 যোগ 7 যোগ 10 সমান হচ্ছে কত, 20। তাহলে ছোট টুকরা, ছোট টুকরা, ছোট টুকরা কত হবে। এই যে মোট হচ্ছে কতটুক 60 মিটার আগের মতো, তাহলে 60 গুণন উপরে হচ্ছে এই যে ছোটটার অনুপাত হচ্ছে 3, আর মোট যোগফল হচ্ছে 20। কাটাকাটি করে ফেলেন, কাটাকাটি করলে কত হবে, 3 20 60 সমান সমান 3 3 9 মিটার। উত্তর হচ্ছে 9 মিটার, ক নাম্বার উত্তর। ক্লিয়ার। আসেন পরের অংশ। এখানে বলছে যে বনি, ডলি ও লিলির মধ্যে 1260 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ডলি লিলির সমান টাকা পায় এবং বনি ডলির দ্বিগুণ টাকা পায়। এতে বনি কত টাকা পেল। আপনারা একটু করবেন, আপনারা একটু করে দেখেন তো, বলতে পারেন কিনা অ্যান্সার কত হবে এটার। আপনারা খাতা কলম নিয়ে বসেন, আপনারাও সবাই খাতা কলম নিয়ে বসেন, তাহলে সহজে বুঝতে পারবেন। আগের মতো করে ফেলি। তাহলে এখানে 3 জন আছে, বনি, ডলি আর লিলি। এখানে বলে দিছে যে ডলি আর লিলি সমান,
আর বনি পাবে হচ্ছে বনি যে আছে সে ডলির দ্বিগুণ, অর্থাৎ ডলি যে পাবে, আমরা যদি লিখি বনি বনি অনুপাত ডলি অনুপাত লিলি, তাহলে আমরা কে কে সমান পাচ্ছে, এখানে বলে দিচ্ছে যে ডলি আর লিলি সমান, ডলি আর লিলি সমান, আর বনি হচ্ছে দ্বিগুণ, ডলির দ্বিগুণ। তার মানে প্রথমেটা হচ্ছে 1, বলি এই হচ্ছে ডলি হচ্ছে বনি হচ্ছে 2, আর এরা হচ্ছে 1 অনুপাত 1। তাহলে অনুপাতের যোগফল কত, অনুপাত গুলোর যোগফল 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 কত হবে, 2 2 4 হবে, আমরা 4 করলাম। এখন কে কার টাকা বের করতে বলছে, বনি, তাহলে বনি বনি পায় কত টাকা পাবে, মোট হলো কত টাকা, 1260 টাকা। এই যে 1260 এর উপরে হচ্ছে আমাদের বনির অংশ, বনি হচ্ছে 2 আর মোট যোগফল হচ্ছে 4, তাহলে কত টাকা হবে, 4 দ্বারা এটা কাটাকাটি করে 3 4 12 আর 4 ওকে 4 টাকা 2 4 5 20, অর্থাৎ 315। আর 315 গুণ 3 গুণ 600 15 গুণ 30, অর্থাৎ 630, উত্তর হবে 630 গ নাম্বার। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, ক ও খ এর মধ্যে 180 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া যেন খ ক এর টাকার দ্বিগুণ পায় এবং ক কত টাকা পায়, দুইজন। তাহলে এখানে ক অনুপাত খ, ক অনুপাত খ সমান কি হবে, বলছে খ ক এর টাকার দ্বিগুণ, কে বেশি পাবে দ্বিগুণ, খ পাবে দ্বিগুণ, ক এর টাকার দ্বিগুণ। তাহলে ক হচ্ছে 1, খ হচ্ছে 2, অনুপাতের যোগফল অনুপাতগুলোর যোগফল কত হবে, 1 যোগ 2 সমান হচ্ছে 3। তাহলে এখন এই 180 টাকা, তাহলে কে পেয়েছে, ক কত টাকা হবে, তাহলে ক পায় এই যে 180 এর যোগফলটা হচ্ছে 3 নিচে আর ক হলো 1 উপরে, অর্থাৎ কাটাকাটি করলে হবে 60 সমান হচ্ছে 60 টাকা। হ্যাঁ 5 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন, 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার আশা করি। পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে, কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত কত আছে, 1 2 2 3, বৃহত্তমের পরিমাণ কত, কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত কত, তো অনুপাতগুলো যোগফল করেন আগে প্রথমে, অনুপাত গুলোর যোগফল যোগফল কত, যোগফল হচ্ছে এই যে 1 যোগ 2 যোগ 2 যোগ হচ্ছে 3 সমান কত, 2 2 4 4 3 7 1 8। তাহলে বড় কোণ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, 4 কোণের সমষ্টি আমরা জানি কত, 360 ডিগ্রি না, 360 ডিগ্রি। তাহলে এখানে চাইছে বৃহত্তম কোণ, অর্থাৎ বৃহত্তম কোণ, হ্যাঁ ওইটা, আচ্ছা বৃহত্তম কোণ হচ্ছে তাহলে 360, হ্যাঁ 360 এর যোগফলটা 8, এখন বৃহত্তম হচ্ছে 3, এর উপরে হচ্ছে 3, তাহলে 8 দ্বারা যদি কাটাকাটি করি কত হবে, 4 8 32 32 33 34 35 36 4 40 5 8 40 45, 45 সঙ্গে 3 45 গুণ 3 5 15 5 হাতে হলো 1 3 4 12 3 4 12 হাতে রেখে 13, অর্থাৎ 135 ডিগ্রি। এইটা একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত কত আছে, অনুপাতগুলো যোগফল করে ফেলি, অনুপাতগুলোর যোগফল কত হবে, 3 অনুপাত যোগ 60 যোগ 5, তাহলে সমান হচ্ছে আমাদের কত, 3 4 5 যোগ করলে 9 3 12। এখন বলছে যে কোণ তিনটিকে ডিগ্রিতে প্রকাশ করুন, এটা হচ্ছে দুর্নীতি দমন ব্যুরো পরিদর্শক 2004 সালে প্রশ্নটা আসছে। অনুপাত, এখন আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে প্রথম কোণ হবে এই যে 180 এর যোগফলটা হচ্ছে আমাদের 12 নিচে আর প্রথমে উপরটা 3 হচ্ছে উপরে, তাহলে এটা দ্বারা এটা যদি কাটাকাটি করি 12 কে 12 5 12 15 3 45 ডিগ্রি, একটা হলো 45 ডিগ্রি। আর 2 নম্বরটা কত হবে,
দ্বিতীয়টা হবে আমাদের এই যে, তাহলে দ্বিতীয় কোণটা হবে কত? 45, 15 সঙ্গে কত গুণ হবে? 15 গুণন হবে আমাদের 4 সমান হচ্ছে 60 ডিগ্রি। আর তৃতীয়টা হবে আমাদের 15 গুণন হচ্ছে 3 নাম্বারটা কত? 5 5 এবং 75 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 45, 60, 75। 45, 60, 75 কোথায় আছে? 45, 60, 75, 45, 60, 75 গ নাম্বার উত্তর। 143 টাকাকে 2, 4, 5 2, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? বৃহত্তম ক্ষুদ্রতম, তো আমরা প্রথমে অনুপাতগুলো যোগ করি। অনুপাত গুলোর যোগ ফল একবারে যোগ করে নিতে পারেন। 4 দিয়ে 6, 6 5 11। এখন হচ্ছে যে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম কত হবে? যে মোট হলো 143 এর উপরে হচ্ছে বৃহত্তম। এখানে বড় কোনটা? বড় হচ্ছে 5, তাহলে উপরে হবে 5, নিচে হবে 11। এটা যদি কাটাকাটি করি, 11 কে 11 তাহলে 3 11 33 13, 5 13 মতো 65। আর ক্ষুদ্রতম হবে কত? এই যে 143 এর নিচে হবে 11, উপরে হবে ক্ষুদ্রতম মানে 2, তার মানে এটা কাটাকাটি করলে হবে 13, 13 দুগুণ হচ্ছে আমাদের 26। এখন এই দুটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো আমরা? অর্থাৎ 65 মাইনাস 26 সমান সমান কত? 6 থেকে 9 39। আনসার হবে আমাদের 39, 39। আচ্ছা, এবার 8 নম্বর প্রশ্ন চলে যাই। 7,500 টাকা 1, 2, 3, 4, 5 কয়জন? 1, 2, 3, 4, 5 জনকে অনুপাতে ভাগ করে দিলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তাহলে আমরা এখানে শর্টকাট করতে পারি না? আমরা যদি শর্টকাট করি তাহলে কি হবে? 4 5 9, 9 3 হচ্ছে 12, 13 14 15, তাহলে মোট হচ্ছে 15। এখন এটাকে বৃহত্তমটা কত হবে? তাহলে বৃহত্তম আমরা একবার যদি করি, বৃহত্তম হচ্ছে মোট হলো 7,500 এর নিচে হচ্ছে 15, উপরে বৃহত্তম হচ্ছে 5 থেকে 5 5 75, আর 2টা শূন্য 500, 2500 হবে বৃহত্তমটা। আর ক্ষুদ্রতম কত হবে? ক্ষুদ্রতম 75, 7,500 এর নিচে হবে 15, উপরে হচ্ছে আমাদের কত? 1। এটা কাটাকাটি করলে হবে 500, তার মানে হচ্ছে আমাদের 500। এখন এটা পার্থক্য কত? বিয়োগ করেন, তাহলে 2000 হবে। উত্তর 2000 টাকা। এটারও প্রাইমারিতে আসছে, 2018 সালে প্রাইমারিতে আসছে। এবার অন্য আরেকটা টপিক বলে আরেকটা টাইপের অঙ্ক। এবার দেখেন, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? এটা 26তম বিসিএস এ আসছিল। তারপর একটি বাড়িতে খামার প্রকল্পের সমন্বয়কারী, জেলা সমন্বয়কারী 2017 সালে আসছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সহকারী পরিচালকে 2017 সালে এই প্রশ্নটা আসছে। অনেক ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে, দেখছেন। একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? পানির পরিমাণটা বের করতে বলছে। তাহলে দুধে কি আছে? পানি অনুপাত দুধ, দুধ অনুপাত পানি, দুধ অনুপাত পানি হচ্ছে আমাদের কত? 5:1। তাহলে বেশি কতটুকু আছে? দুধ কতটুকু বেশি আছে পানি থেকে? তাহলে দুধের পরিমাণ বেশি। দুধের পরিমাণ বেশি হচ্ছে আমাদের এই যে 5 বিয়োগ 1 সমান হচ্ছে 4। এই 4 অংশ মানে হচ্ছে 8 লিটার। বলছে না 8 লিটার বেশি হয় যদি দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি, তার মানে এই যে 4 অংশ সমান হচ্ছে 8 লিটার। তাহলে এখানে 1 অংশ সমান কত? 1 অংশ সমান হচ্ছে 8/4 লিটার সমান হচ্ছে 2 লিটার। অর্থাৎ পানি হচ্ছে 2 লিটার। উত্তর হবে 2 লিটার। ক নাম্বার উত্তর।
11তম বিসিএস প্রশ্নটা আসছে, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত হচ্ছে 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? বলেন, এটা আগের অঙ্কের মতো, এটা উত্তর করেন আপনারা। এটা কত হবে দেখি, বলেন, আগেরটার মতো। কি করবো আমরা? দুধ পানি, দুধ অনুপাত পানি সমান হচ্ছে 5:2। তাহলে দুধ বেশি, বেশি হচ্ছে আমাদের 5-2 সমান হচ্ছে 3। তার মানে 3 অংশ সমান হচ্ছে 3 অংশ। এই যে বলছে না, যদি দুধে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তাহলে দুধের পরিমাণ 3 অংশ সমান হচ্ছে 6 লিটার। তাহলে 1 অংশ সমান হচ্ছে 6/3। দুধের পরিমাণ কত? 5 অংশ। তাহলে 5 অংশ সমান হবে আমাদের 6 গুণন 5/3। 6 গুণন 5/3, তাহলে কত হবে? এই 3 সঙ্গে কাটাকাটি করেন 2, তাহলে 5×2 = 10, 10 লিটার। উত্তর হবে 10 লিটার। এই 10 লিটার। আট লিটার কেমনে হয় রে? না, 5×2 = 10 লিটার হচ্ছে না? কে কি চাইছে এটা? ও পানির পরিমাণ চাইছে, সরি আমি দুধের পরিমাণ বের করছি। পানির পরিমাণ হলে পানির পরিমাণ হবে কত? পানি হচ্ছে 2, তাহলে 2 দিব এখানে আমরা। 2 2 2 2 4, ঠিক আছে, আপনারা উত্তর ঠিক আছে, 4। এখানে 2 হবে, আমি পানির দেখি নাই। পানির পরিমাণ হচ্ছে 4 লিটার আর দুধের পরিমাণ হচ্ছে 10 লিটার। এই 4 লিটার, এটা সঠিক নাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। পরের টাইপে চলে যাই। পরের প্রশ্ন দেখেন, 24কে 7:6 অনুপাতে, ঠিক আছে, 4 লিটার। 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? দেখেন, একবার সহজ অঙ্ক। 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করা হলো, তার মানে সহজ বুদ্ধি হচ্ছে 24 গুণন 7/6 কত হবে? 6 424 সমান হচ্ছে 28 হবে। উত্তর হবে 28, 28। এবার পরের প্রশ্ন, এটা আপনারা করেন। 12 নম্বরটা আপনারা করেন। সেটা হচ্ছে যে 64কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? বলেন। 12 নম্বরটা কত হবে? উত্তর আপনাদের, বলেন। যখন বৃদ্ধি বলছে তখন বড় অনুপাতটা উপরে, ছোট অনুপাতটা নিচে। আর যখন হ্রাস বলবে তখন ছোট অনুপাতটা হলো উপরে, বড় অনুপাতটা নিচে। চৌষট্টিকে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? তাহলে 64 গুণন, যেহেতু হ্রাস করছে তার মানে 7 হচ্ছে উপরে, 8 হচ্ছে নিচে। 8কে 8, 8 8 64, তাহলে 7 8 56। উত্তর হবে 56। পরেরটা, 13 ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। 7:5:3। 7:5:3, 3 জনের বেতন অনুপাত। খ গ অপেক্ষা এত টাকা বেশি পেলে ক এর বেতন কত? আচ্ছা, আমরা একটা ধরে নিয়ে করি অঙ্কটা। এখানে ক এর বেতন 7x ধরি, ক এর বেতন 7 ক ধরতে পারি, বা 7x। ক ক সমান হচ্ছে 7x, খ সমান হচ্ছে আমাদের 5x, আর গ সমান হচ্ছে আমাদের 3x। এখন বলছে যে, এই যে কি বলছে এখানে দেখেন,
খ এবং গ অপেক্ষা খ বেশি পায়, তাহলে খ বিয়োগ গ অর্থাৎ খ মাইনাস গ সমান হচ্ছে 222। তাহলে খ এর কত? খ এর ছিল 5x বিয়োগ গ এর কত ছিল? গ এর ছিল হচ্ছে 3x ইকুয়াল টু 222। তাহলে এখানে হচ্ছে 5x এ 3x বাদ দিলে হচ্ছে 2x, বা যদি 2x করি 2x সমান হচ্ছে 222, তাহলে x সমান কত হবে? x সমান হচ্ছে 111। তাহলে x এর মান যদি 11 হয়, আমরা কি বলছি ক এর বেতন কত? ক কত হচ্ছে 7x না? তাহলে ক সমান হচ্ছে 7 গুণন 111 সমান সমান কত হবে? 777। উত্তর হবে 777 ক নাম্বার। আসছে ক্লাসে এতক্ষণ পরে একটা কমেন্ট পাইলাম। এবার এখন 14 নম্বর অঙ্ক। দুজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর অনুপাত। দুজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 3:1। প্রথম ছাত্র 5 নম্বর কম, দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি পেলে তাদের অনুপাত 2:1 হবে। তাহলে প্রথম অনুপাতটা ধরে নেই। এই যে প্রথমেরটা মানে প্রথম জন ধরলাম আমরা ধরো 3x, আর দ্বিতীয় জন ধরলাম আমরা হচ্ছে 1x, মানে শুধু x, এই যে 3 আর x। এখন ক নাম্বার বলছে যে প্রথম ছাত্র 5 নম্বর বেশি পাইছে, তার মানে হচ্ছে যে প্রথম ছাত্র হচ্ছে 3x এর সঙ্গে যোগ করো 5, এটার সঙ্গে অনুপাত দিব আমরা কত? দ্বিতীয় ছাত্র 10 নম্বর কম, দ্বিতীয় ছাত্র শুধুমাত্র কত? দ্বিতীয় ছাত্র শুধুমাত্র x, তাহলে x মাইনাস 10, এইটা সমান সমান বলছে 2:1, অর্থাৎ 2:1। এখন এটাকে আমরা ভাগ করে ফেলি। অনুপাত মানে ভাগ, আমরা এই পাশে করি। তাহলে ভাগ করলে আমরা কি পাবো দেখেন, উপরে হচ্ছে 3x প্লাস হচ্ছে 5, নিচে হচ্ছে x মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 2/1। আপনারা আর গুণ জানেন, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 1 দ্বারা 3 কে গুণ করলে হবে আমাদের 3x প্লাস হচ্ছে 5 সমান হচ্ছে 2x মাইনাস হচ্ছে 20। x গুলোকে এক দিয়ে করেন, অর্থাৎ 3x মাইনাস হচ্ছে 2x সমান হচ্ছে, এটা মাইনাস আসতেছে কেন? প্রথম ছাত্র ভুল করছি আমরা, এটা প্রথম ছাত্র 5 নম্বর কম আর দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি। উপরেটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এইটা হলো প্লাস, এটা মাইনাসটা হয়ে যাবে 20 মাইনাসটা হয়ে গেল প্লাস 5। তার মানে হচ্ছে কত? 3x একবার দিলে হচ্ছে x আর হলো 25, উত্তর হবে 25। x এর মান 25, তার মানে হচ্ছে দ্বিতীয় ছাত্র যদি হয় 25, তাহলে প্রথম ছাত্র কত? 3×75, তাহলে 25 আর 75, 75 আর 25 ক নাম্বার উত্তর। এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6। 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? গুড়ের পরিমাণ কত? এটা 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। গুড়ের পরিমাণ কত? তা যোগফল করেন প্রথমে, যোগফল অনুপাতের যোগফল অনুপাতের যোগফল হচ্ছে আমাদের 4 যোগ 6 সমান হচ্ছে 10। তাহলে এখানে গুড় পেয়েছে, তাহলে গুড়ের পরিমাণ এই যে যোগফলটা হচ্ছে নিচে 10, গুড় কোনটা? প্রথমে গুড়, পরে হচ্ছে পানি, তাহলে গুড় হচ্ছে 4, এই 4 গুণন হচ্ছে 100, 10 10 কাটা দেন 100, 4 10 40 সমান 40, এখানে 100% হবে 40%, উত্তর হবে 40%। হ্যাঁ 40%। এবার এটা আপনারা করেন 16 নম্বরটা, যে আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7। আখের রসে চিনি ও পানি 3:7 হলে রসে কি পরিমাণ চিনি আছে? চিনির পরিমাণটা বের করতে বলছে, তো আমরা শর্টকাটে করতে পারি।
চিনি যেটা বের করবো সেটাকে উপরে লিখবো, গুণ দিব 100%, অর্থাৎ 3 বাই নিচে যোগফল 3 যোগ 7 গুণ হচ্ছে 100%, সমান হচ্ছে উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 10 গুণন 100%, তাহলে 10 10 100 সমান হচ্ছে 30%। 30%, উত্তর হবে 30%। ক, ধানে চাল ও তুষের অনুপাত 7:3, 7:3 ধানে, ধানের পরিমাণ কত? 10। কি পরিমাণ চাল আছে? তাহলে আমরা চাল বের করবো, চালটাকে উপরে লিখবো, 7 বাই হচ্ছে 10, 10 কেমনে পাইলাম? এই যে 7 আর 3 10, গুণন হতে 100%, 100%, 10 10 কাটে দেন 100, তাহলে 70%, উত্তর 70%। হ্যাঁ 70। এবার 28 নম্বর, হ্যাঁ 28 তো না, 18 নম্বর। খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত হচ্ছে 20:15। আয় 20, ব্যয় 15। মাসিক সঞ্চয়, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ? তাহলে মাসিক সঞ্চয় ব্যয় করতে বলছে, তাহলে আয় যদি 20 টাকা হয় আর ব্যয় হচ্ছে 15 টাকা, তাহলে সঞ্চয় কত? সঞ্চয় সমান হচ্ছে 5। তাহলে এখন আমরা বের করব শতকরা। শতকরা হবে, বলছে যে কি আয়ের শতকরা, মাসিক আয়ের, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত? আয় কত? আয় হচ্ছে আমাদের 20, এই 20 আর সঞ্চয় হচ্ছে 5 গুণন হচ্ছে 100%, 100%, তাহলে 20 কি 20, 5 20 100, 5 5 5 হলো 25%, উত্তর হলো 25% সঞ্চয়। এবার হচ্ছে 19 নম্বর, একটি সংখ্যা অপর একটি সংখ্যার অপর একটি সংখ্যার 45%, না 450%, সংখ্যা দুটির অনুপাত কত? একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, সংখ্যা দুটির অনুপাত কত? দেখতে পাচ্ছেন কিনা? তাহলে আমরা ধরে নিলাম একটি সংখ্যা এক্স, ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা হবে কত? আচ্ছা এটা হবে অপর সংখ্যা, আচ্ছা ধরি অপর সংখ্যা, অপর সংখ্যা হবে আমাদের, অপর সংখ্যা হবে কত? দুটি সংখ্যা একটি অপরটি এত পার্সেন্ট, তাহলে এক্স এর 450% সমান সমান কি হবে? এই 450 সঙ্গে এক্স এর 450 হলো উপরে, নিচে হলো 100% উঠে দিলাম। এই আমরা 50 দ্বারা যদি কাটাকাটি করি, 2 50 100 আর 9 50 হচ্ছে 450, 9, তাহলে উপরে হচ্ছে 9x বা নিচে হচ্ছে 2। তাহলে এখন বলছে যে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাত, তাহলে আমরা লিখি সংখ্যা দুটির অনুপাত, দুটির অনুপাত, অনুপাত হবে আমাদের বড় সংখ্যাটা আগে লেখেন, 9x/2 অনুপাত হচ্ছে x, তাহলে 9 দ্বারা কাটাকাটি করি বা আমরা এই এক্সটাকে ভাগ করে দিই, অর্থাৎ 9x/2x সমান হচ্ছে x x কাটা গেল, 9/2 সমান হচ্ছে 9:2, 9:2 তো না, 9:1, 2x তো না, একটা x, 9:2 কোথায় আছে? 9:2 ক নাম্বার উত্তর, ক। এখানে দেখেন, এবার বড় করে লিখতেছি, আমরা অপর সংখ্যা ধরলাম, অপর সংখ্যাটি হচ্ছে আমাদের x, তাহলে একটি সংখ্যা
বলছে এক্স এর 450% সমান এক্স এর 450 উপরে নিচে গেল আমাদের 100, 50 কে 50, 2 50-এ 100, 3 50-এ 450, তাহলে 9 50-এ 450, 9, তাহলে উপরে হচ্ছে 9x, নিচে হচ্ছে 2, তাহলে সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটির অনুপাত সমান হচ্ছে আমাদের প্রথমেটা হচ্ছে 9x/2, অনুপাত হচ্ছে x, অনুপাত মানে ভাগ না, এটা নিচে চলে আসবে, তার মানে 9x/2x, x এ কাটা গেল, 9/2 সমান হচ্ছে 9 অনুপাত 2।